দলিতের উপরে অত্যাচার হলেই সেই খামচিহ্ন থেকে জিতেছে ভাঙড়ের বিধায়ককে কথা বলতে হচ্ছে, আদিবাসীর উপরে অত্যাচার হলে সেই ভাঙড়ের বিধায়ককেই মুখ খুলতে হচ্ছে, মুসলমানের উপরে অত্যাচার হলেও সেই ভাঙড়ের বিধায়কই মুখ খুলছে। তাই এই ভাঙড়ের বিধায়ক কেন মুখ খুলছে? ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে, নওশাদকে হারানো এদের টার্গেট নয়, অত্যাচারী বঞ্চিত মানুষের কণ্ঠকে হারানো এদের মূল লক্ষ্য। তাই আপনারা যদি চান আগামী দিনে এই অন্যায় অনাচারের যদি বন্ধ করতে হবে চিরতরের জন্য, তাহলে শুধু ভাঙড়ে নয় সারা রাজ্যের মানুষকে বিএসএফ এবং বামপন্থীদের পাশে দাঁড়াতে হবে। আমাদেরকে ব্যাপক ভোটে জয়যুক্ত করে শাসন কার্যের ভার হাতে তুলে দিতে হবে। সাথে সাথে যদি চান যে অন্যায় অনাচার হচ্ছে এটাকে বন্ধ করতে হবে এবং আমাদের ডেভেলপ করতে হবে, তাহলে খামচিহ্ন যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে আপনারা আপনাদের মূল্যবান ভোট সে জায়গায় দেবেন। এবং খামচিহ্ন বামেদের সাথে যে অ্যালায়েন্স করছে, গুটি কয়েকটা সিটে এখনো পর্যন্ত বামেরা ডিসাইড করে উঠতে পারছে না। আমরা অপেক্ষা করছি, যদি সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় অবশ্যই আমরা তাদের জন্য ঝাঁপিয়ে পড়ব। আশপাশ যেখানে আছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদের এবং বামপন্থী সহ যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদের হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দেব। একদিকে যেমন গুন্ডাগার্দি, মস্তানি, হিংসা বন্ধ হবে, অপরদিকে ছেলে মেয়েদের হাতে চাকরির ব্যবস্থা হবে। এই শুধু 1500 টাকা বেকার ভাতা দিয়ে একজনের সংসার চলে না। 1500 টাকা বেকার ভাতা মাসে মানে দিনে মাত্র 50 টাকা, এতে সংসার চলবে না। আপনাদের বলবো আপনারা 1500 টাকা চাইবেন না ন্যূনতম 25-15 থেকে 22,000 টাকার মাইনের চাকরি করবেন, আপনারা ডিসাইড করুন। আমরা বলছি আগামী দিনে যদি রাজ্যের মানুষ আমাদের এই যে ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতির ময়দানে এসে কন্টেস্ট করছে তাদেরকে সুযোগ দেন, তাহলে অন ফ্যামিলি অন জবের আমরা ব্যবস্থা করব। আপনাকে আমাকে ভোট এই জন্যই দিতে বলছি যে পরিবার পিছু এই ভাতা দিয়ে সমস্যা সমাধান হবে না। তার পরিবার আছে, ছেলে আছে, স্ত্রী আছে, স্বামী আছে, পিতামাতা আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। আর আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন ফ্যামিলি প্রতি একজনের আমরা চাকরির ব্যবস্থা করব, প্রতি ফ্যামিলি থেকে একজন চাকরি করবে।